दिन मारी राय लाखसुन शेर फड़ा गभीर राय और शेर फड़ी 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 आस्ते आस्ते एमनी तो उठलो शरीर लोग के जो मतलब ना और शेर फड़ा ताकि ताकि राय गभीर हो गई यार आस्ते आस्ते उठले ज़िम्ने सूत लाखसुन सैयद देखो रहमतुल्लिल आलमीन तांसाब ओहर की नस्वाहा अल्लाहर हाबिबे ये दाब दिया पहला शरफुद्दीन इमाम बुसीरी और शरफुद्दीन तूने कसीदा गाइला शेर गाइला ते बंद करी रहिला खेने हमें नबी को यार तुम्हारा शेर उनताम तुम शेर गाओ दाब दिया पहला या रसूलुल्लाह कौन शेर गाइताम अर्रहमान अल्लमल कुरआन خلق الإنسان علمه البيان وقال تعالى يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي وقال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله صلى الله على محمد نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله إن التياريح الصباح يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله صلى الله على صلى الله يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله परवरदिगारे आलम लाख कोटी शुक्र সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদে জামান ফুলতলি সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহুদুর রহমতুল্লাহ আলাইহি সহ যোগ্য উলামা একরাম আল্লাহর ওলি আল্লাহর স্মৃতিধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা বার্ষিক ওয়াজ ইসালে সওয়াব মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত উস্তাদুল উলামা আর হুজুর সহ হযরত উলামা একরাম উত্তর মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু হল এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল পর্দার অন্তরালে মা বোনের বিশেষ করে ঐতিহ্যবাহী ইসামতি বাজারের সুনামধন্য খালিগঞ্জ বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা লাখো কোটি শুকুর আল্লাহর দরবারে যে আল্লাহ মুবারক খান্দ জান্নাতি মাহফিল আল্লাহর মায়ের বান্দা হলকে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন খান খুশি হই আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা কাঙ্গাল হলোর পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম দরবারে রিসালাত জান্নাতুল ফিরদাউসের টুকরা রোজায় আকদ্দাস আল্লাহ আমরা কাঙ্গাল হলোর নাম ধরি ধরি নবীর খিদমত কবুল করতে হোক আমিন সম্মানিত হাজিরিন বড় আশা করি আপনার সামনে পবিত্র কালামে পাক থেকে দুই টুকরা আয়াতে কারিমা নবীজির দুই টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছি বড় মুবারক এক মাহফিল আর আমার মতে যোগ্য মানুষ এই শরীক হইতে পারছে আল্লাহ কোটি শুকর একটা জিনিস লক্ষ্য করলাম দুঃখিত হইলাম দুরূদ শরীফ পড়তে সময় একটু মনটা যেমন কেমন কেমন ভাই তো জানার দরকার যে দুনিয়ার যত ইবাদতই আছে সব ইবাদতের মাঝখানে দুরূদ শরীফটা একটু ব্যতিক্রম কারণ যদি কেউ প্রশ্ন করে আল্লাহর কোনো কাম আছে আল্লাহর কোনো ডিউটি আছে আল্লাহ কিচ্ছু করেননি আল্লাহর একটাই ডিউটি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ ফেরেশতাগুলোর ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে সুবহানাল্লাহ আমরা হুজুর জিকির করতে আল্লাহ দরুদ কিলা নবীর উপরে পড়ে জবাব দিতা
যে আল্লাহ ফিরিস্তাগুলোর মজমা করিয়া মাহফিল করিয়া ফিরিস্তাগুলোর জমাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদার আলোচনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাইলে কইতে পারত ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কইতে পারত হে মানুষ সম্প্রদায় তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো, কিন্তু আল্লাহ ইল্লা না হইয়া, কাফিরে না হইয়া, মুনাফিকরে না হইয়া, দুয়ুসরে না হইয়া, বাটপারে না হইয়া আল্লাহ আগলাই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। সুবহানাল্লাহ। বড় করে ফুটা সুবহানাল্লাহ। আমার তুমি উপাসের লোক নাই, দুই মাফ করি। আমি যে উপাস হজরত তো গিয়ে গরু হামাইছি সকাল 9টার সময় কিন্তু উঠে গেছি। একটা চা খাইছি, তাও বিস্কুট ছাড়া। আমার বিস্কুট খাওয়ার অভ্যাস নেই। কেউ হোক আল্লাহ কবুল করত। এটা একটু জুড়ে মাথুন জানো। আর যদি আমার আওয়াজ কোনো ভাই আনতে বাজার তুমি হুমিয়া থাকেন, বাড়ি ঘর তুমি হুমিয়া থাকেন, আমি আশা করব আপনারা আল্লাহর রাস্তায় কিছু সময় লাগে আইতে, আর আজকে কিছু সময় লাগে আইতে আসেন। এই মাহফিল একটু হইল বৃহত্তর জকিগঞ্জবাসীর ঐতিহ্যের, ঠিক না? এটা আমি আশা করবো তাড়াতাড়ি আইতে। সময় তো হাজির পরওয়ারদিগারে আলমে ইমানদার গুলোরে ডাকিয়া কইছেন দুরূদ পড়ার লাগে। দয়া করে জবান খুলে হোক কাফারারে ডাকিয়া কইছেন। আর দুরূদ শরীফ এত ব্যতিক্রম ধর্মী একটা আমল। নমাজ পড়িয়া সন্দেহ থাকতে পারে নমাজ কবুল হইছে কি হইছে না, দোয়া করি আল্লাহ কবুল করতা মাতকা, ঠিক নেই? আপনি প্রশ্ন করলি বা বলে কিতার লাগে কবুল হইতো না, বলে বহুত কারণ থাকি যায়। এর মাঝে এক কারণ হইলে আমরা অনেকের শরীর পাক থাকে না, অনেকে অজু করা জানি না। এর মাঝে অনেকের ভিতরে দুনিয়ায় সব বাজার লইয়া নমাজও খাড়া। আবার দেখা গেছে নমাজের মাঝে বহুত ভাই বাবা ওগুলো কুরআন শরীফের তিলাওয়াত শুদ্ধ নাই, মাথই না স্যার। নমাজের যে 13টা ফরজ আছে, এই 13টা ফরজের মাঝে অনেকের দেখা যায় খেয়াল থাকে না, অনেকটা দেখা যায় ওয়াজিবের দিকে লক্ষ্য থাকে না। মাতকা এই যে বিষয়গুলো আছে এইগুলো আমরা লক্ষ্য করিয়া সঠিকভাবে খুশু হুজুর সহিত নামাজ পড়লে আশা রাখতে পারি নামাজ আল্লাহর দুয়ারও কবুল হইতো। বহুত ভাইয়াকে দেখা যায় তিলাওয়াত ভুল, কিন্তু ইমাম সাহেব 4 রাকাত পড়বার আগে তাই 17 রাকাত পড়িয়া ইসামতির বাবা খালিগঞ্জের বাজারও গেছে দিতে তার মুখে লাইছি। অথচ তান্ডে কাড়া করিয়া যে জিজ্ঞাসা লীলা রিপ্রেশনটা 3বার বেড়া লাগবা মাথই না খানে কিছু মানুষ আসেনি না। বুঝা গেল নামাজও ভুল হইতে পারে, কবুল হইতে পারে, মাতকে কবুল হইতে পারে, না হইতে পারে, বিভিন্ন কারণ থাকে। এর বাদে দোয়া করি আল্লাহ নামাজে কবুল করতাম নাকি দা। অনেক ভাই এনতে রোজা রাখা জানেন না, অনেকে মনে করেন রোজা খালি উপাস টাকার নাম রোজা। এবারটাও আগর 12 মাইয়া যে গালাগালি, মাশাআল্লাহ এটা গালাগালি বেটা ঠিক আছে। বহুত বেটিন যে ডরাইন রোজা মাস এইবার আগে খালি মেসা হল বাইলে দোয়া লই না, কোন বাবা হল দেওয়া ওরা দোয়া করি রোজা মাস আমি আমার লাগে কোন গজব আর আমরা করে মাইলে ওরা আগুন দিচ্ছি। ইলা কিছু বেটিল আছেন বেটাইন যে ডরাইতে ডরাইতে মরিজি যায় ছেলে বলে রোজা রাখি আলে বেটা বারুদ হয়ে যায় মাথই না দাও মুখে দিয়ে খালি আগ্নির লুকটা বারো গেট কেটাইয়া মাছ। ইলা মুসলমান আছেন না না? তো বুঝা গেল বহুত রোজা বিভিন্ন কারণে নষ্ট হইতো। এর বাদেও আমরা দোয়া করি আল্লাহ কবুল করতাম। অনেকের হজর মাঝে সমস্যা, অনেকের কুরবানির সমস্যা, বেজারই না জানো বেটা কুরবানি দিরা আল্লাহ কুসুর আল্লাহ কি নাই দিরা গাঁর মানুষে তাহলে বাহবা দিবার লাগে। ইবার কুরবানি দিরা রিবাদি বিরিজ গাঞ্জিয়া তুইরা মোটামুটি 6 মাসের লাগে অ্যাডভান্স পানির ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা না মুসলমান আসেনি না নাই? ইমাম সাহেব কইরা মেসা ঠিক করে দেবো করেন জানার তানি বাদি মেটানা কইরা যদি চুলাই লই যাতে কইরা তুলি দিল তোমার সুযোগ ঠান্ডা করতে না। ওইলা মুসলমান আসেন কবুল হইতে পারে না হইতে পারে। এমনি ভাবে দুনিয়ার সব ইবাদতের ক্ষেত্রে আশা রাখি আল্লাহ কবুল করতা, কিন্তু কবুল হইতে পারে না হইতে পারে। কিন্তু দুরূদ শরীফ বান্দার জবান থেকে বাড়ানোর সাথে সাথে পড়ার সাথে সাথে আল্লাহর দুআরও কবুল হয়ে যায়। নামাজ আমার জুড়ে কথা সুবহানাল্লাহ।
মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। নবীজির বাণী অনুযায়ী একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টা নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আর দুরূদের ভিতরে যে আমরা কিছু শের পড়ি, আওতা পড়েন জানো, যদি পড়তে পারেন না তো শুনুন জানো। মাহফুজ রানী ওই যে আমার ভাইয়ে গজল গাইছে, এটা গজল গাইন জানো, গজল শুনুন জানো। গাওরারে অনুরোধ করবো ভাইয়াই ফুলুস মনে গাইন জানো, আর হুনরাগলে অনুরোধ করবো দিলের খান দিয়া শুনুন জানো। এটা গাওয়ার মাঝে উনার মাঝে ফায়দা আছে নি? মাত্তা নাই, ফায়দা আছে নি? বাঁচাও সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুক ওই যে দুরুদের মাঝে কিছু শের আছে, এগুলোর মাঝে বড় মান। যদি আপনি বুঝেন যে এইগুলো আপনার জানে কইব, খালি ওগু পড়বা। আমার হুজুর আছেন জিকাপটা, এটা কিছু শের আছে যে তা শেরের অর্থ উনার মাঝে আপনার জানে কইব, দুরুদ আমার জীবনের সঙ্গী বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি এর মাঝে 2-3টা শের পড়ছি। একটা শের পড়ছি, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতু। পড়ছি না হিসাবে? আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনি উদ্দেশ্য করিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আল্লাহ আপনার শাফাআতের অধিকারী বানাইছেন। বড় করে কইয়া সুবহানাল্লাহ। নবী শাফাআতের অধিকারী নাই, আল্লাহ রাসূল কইছেন নানি শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার গুনাহগার, কবিরা গুনাহগার, বড় বড় গুনাহগার গুলারে আমি নবী শাফাআত করব। জোরে কই সুবহানাল্লাহ। আমার উম্মতের বড় বড় গুনাহগারে নবী শাফাআত করবা। অথচ আজকে দেখা যায় ইলাম ইয়াসাব বার হইছে মসজিদের মিম্বরে উঠি, এখন নবী আবার কাকে শাফাআত করেন? নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে? কিছু মনের মাঝে যদি আল্লাহ কবুল করিলাই, তাহলে কিয়ামতের দিন আমরা লাগি ঈদ দুরুদে ঈশের আমরা বহুত ফায়দা দিব। জুড়ে কই সুবহানাল্লাহ। আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি যা মা জাল্লাতিল কদমু। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আল্লাহ আপনি নবীর শাফাআতে কুবরার অধিকারী বানাইছেন। নবী গো আমি বিশ্বাস করি আল্লাহ নবী আপনি শাফাআত করবা। যেদিন আমি গুনাহগার, আমি কাঙ্গাল, যেদিন ফুলসিরাতের ফুলে উঠার বাদে আমার ভাব খান ফিসলি যাইব গো নবী, ওদিন আপনি নবী দয়া করিয়া আমার শাফাআত করিয়া ওখান থেকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছাই দিবা। আশা করি কথা যদি নবীজির দরবারও কবুল হয়ে যায় গো ভাই, তাইলে আমি আপনার লাগে দুনিয়া করে তো কামিয়াবি হয়ে গেছিলাম। মাথুন না আরেকটা শের আমি পড়ছি, নাফসিল ফিদায়ে নাফসিল ফিদায়ে লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। আমি আমার এক উস্তাদ রে কয়েক বছর আগে আমি মদিনা শরীফ পাইয়া নবীজির রওজা শরীফের কিনারে আল্লাহর হাবিব আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফের ঠিক মাঝখানের যে সুতুন আছে, কুঠা আছে, নবীরে যেদিকে আপনারা সালাম দেন ঠিক রওজা শরীফের মাঝখানের কুঠার মাঝে এই শেরটা লেখা আছে সুবহানাল্লাহ। জোরে বলবা সুবহানাল্লাহ। ও শেরটা লেখা আছে। আমি আমার উস্তাদ বাদেশ্বরের একজন উস্তাদ আসলে আমি দেখাইছি, কইছি শেরটা বড়কা আরবি ক্যালিগ্রাফি দিয়া সুন্দর করে এইটারে নবীজি রওজা শরীফের সামনে লেখিয়া থোয়া হইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার প্রাণ পাখিটারে, আমার জানটারে, আমার নফসটারে আপনি নবীর রওজা শরীফ আমি কুরবান করে লইলাম। সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার বিশ্বাস এই দরবার চলে, এই দরবারের রিসালাত চলে, এই বাচ্চা দরবার চলে কোনদিন কোন মানুষ খালি হাতে বিদায় দিছে না, অর্থাৎ কোন মানুষের পুরস্কার না পাইয়া চলে গেছে না। আমিও বিশ্বাস করি আল্লাহ আমার এই দরবারের রিসালাত চলে খালি বিদায় করতা না। সুবহানাল্লাহ। ওদের বিশ্বাস নিয়ে আমরা নবীর দুরূদ জানাই বা সালাম জানাই, এগুলোর মধ্যে ফায়দা আছে নাই? আজকে তো হতুয়াবাজি বাড়ি যায় যে হল্লা করলে হলো, হল্লা করলে হলো, এটা আমার মুখে সাজে না, এর মাধ্যমে ইচ্ছে হিসাবে হইলে
কিতা নবীর আল্লাহ সালাম দিলে ইচ্ছা যাই দিত না আবার হরুকা কসিদা জয়নুল আব্দিন হুজুর আসলে ইন্নিল থিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাওদাতান ফিহা নবিয়ুল মুহতারাম হে বুরের বাতাস হায় রে কোন দিন এই খানদন খানদিছে আর সালাম দিছে কারবালার জমিন আওলাদে রাসূল ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত খেয়ে জমিনে জিন্দা আসলেন আরে ভাই নবীর আওলাদ যখন সবরে তো কারবালাত খতম হয়ে গেছে ইয়াজিদ বাহিনীর ইচ্ছা ছিল আলী নবীর বংশরে জমিন চলে উঠাই দিত ইয়াজিদ বাহিনীর ইচ্ছা ছিল নবীর বংশ জমিন রাখতো না আর আল্লাহর ইচ্ছা হইল যে এক চেরাগে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর বংশরে আল্লাহ জমিন জিন্দা রাখা কারবালার নবীর আওলাদ তখন সব শহীদ হয়ে গেল যে সময় হযরত আলী আসগর শহীদ হয়ে গেল 4 মাসের বাচ্চা ও বাচ্চা শহীদ হওয়ার বাদে হযরত জয়নুল আবদিন বিছনাতে থাকতে চাই হযরত জয়নুল আবদিন অসুস্থ শরীর নিয়ে কঠিন বেমার আসলা যে কারণে তেন তাবুর ভিতরে ডেরার ভিতরে তেন বিছনাতে যে সময় খবর পাইল হযরত আলী আসগর শহীদ হয়ে গেছেন ওই সময় হযরত জয়নুল আবদিন বিছনা চলে উঠি গেলা বিবি হলে মা হলে খান্দন আরম্ভ করলা হইলা জয়নুল আবদিন তুমি উঠিও না নবীর পরিবারের বিবি হলের খান্দন নিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেরার ভিতরে আইয়া কইল নবীর পরিবারের মা হল বইল হল তুমি তাই এখানে খান্দো হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ভাই হযরত জয়নুল আবদিন বিছনা থেকে উঠিয়া যুদ্ধ যাইবার লাগি উঠি যাইরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর লগে টান মারিয়া নয় বাচ্চা গলা ধরিয়া কইল আমার কলিজার টুকরা বাচ্চা তুমি যদি কারবালার আগুন কারবালার ময়দানে গেলে যদি কারবালার আগুন শান্তি হয়ে যাইতো তাইলে আমি তোমার কারবালা দিলাইলাম রে বাবা কিন্তু তুমি কারবালা গিয়া শহীদ হয়ে গেলে কারবালার আগুন শান্তি হইত না এই কারবালা একমাত্র আমার অপেক্ষা করে আমি হুসাইন যত সময় শহীদ হয়েছি না এই কারবালার আগুন ঠান্ডা হইত না রে বাবা অতএব তোমার আমি কারবালা যেতে দিতাম না আব্বা জান আমার বিদায় দিল আমার ভাই বন্ধু আপন জনগণ সব শহীদ হয়ে গেছে আমি বাঁচিয়া কি করি হযরত ইমাম হুসাইন কইলা বাবা তুমি বাঁচতে হইব অন্তত 2-3টা খাম তোমার দ্বারা হইতো যে কারণে তুমি বাঁচা লাগবো 1 নম্বর খাম হইল এ আমার আওলাদ নবীর পরিবারের মা বই লোকলারে লিয়া ইজ্জতের সহিত তুমি মদিনা মুনাওয়ারা যাইবা তুমি যারা বেটা বংশ এই জমিনে আর কেউ নাই আল্লাহ তোমার হায়াত দেখো তুমি নবীর পরিবারের নবী দিয়ে ওগুলোরে মা ওগুলোরে লিয়া মদিনা যাইবা 2 নম্বর যেদিন আল্লাহ তোমার মদিনা নিয়ে পৌঁছাই দিবা ওই দিন তুমি দয়াল নবীজির রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া সারাটা কারবালার বর্ণনা তুমি তোমার জবানে আমার নানা রওজা কইবা 3 নম্বর আমার বেটা তোমারে আমি ময়দানে যাইতে দিতাম না ইয়াজিদ বাহিনীর ইচ্ছা হইল নবীর বংশের জমিন থেকে উঠাইলেই তো আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমারে জিন্দা রাখবা কিয়ামত পর্যন্ত তোমার উসিলা আল্লাহ আমার নানা রহমাতুল লিল আলামিনের বংশরে আল্লাহ জমিনে টিকাইয়া রাখা সুবহানাল্লাহ মাতবুজরানি কথা ও হযরত জয়নুল আবদিন আর কারবালা গেলাম আরে আমি কারবালা উদ্দেশ্য না কইতাম মন বাদে তো হতা আইছে এত আপত্তি আয় আশিকে রাসূলুল্লাহ যখন নবীর শানে গজল করে বা শের করে তোমার বহুত মানুষের শরীরে আগুন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেটাই কালকে না বড় দিন দেখলাম ইন্ডিয়ার বেটা ইল্লা সিলানি দিছে থোড়া আলিম হইয়া আল্লাহ ভালমারি উঠিয়া কি তো আইছে ইয়া নবী হইয়া হারাই দিতা ভাইছে ওই আল্লাহ তো নির্মা দুনিয়াতে যেন আলিম ওসা ও থোড়া আলিম যখন তা মুখে দিয়া ইলো কি লই দিয়া দিল ও আমি প্রশ্ন রাখতাম স্যার
হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা সহ কারবালার নবীর আওলাদ হলে যেদিন 3 দিন কারবালাত রাখিয়া আল্লামা শফিউল কারবি তান কিতাব আনছেন 3 দিনের আরে কারবালাত রাখিস নবীর আওলাদ হলর উপরে দিয়া ইয়াজিদ বাহিনী গুড়া দৌড়াইছে এরা শরীরের মধ্যে পেঁয়াজ এত বড় গুস্তাখি করলো আই দেখা যায় 1,500 বছর বাদে ইলা মুসলমান ভালোই গেছে রে বাবা ও আজের মঞ্চে উঠিয়া হযরত ইয়াজিদের কোন দোষ আছে আমি কইরে বেশি দিন বাকি না আল্লাহ তো কিয়ামতের ময়দানে উঠাইব এদিন তো আল্লাহ আগলাইব আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এদিন বুঝা যাইব ইয়াজিদের লদ্দর রাজে গুণ কুনবা দিতা হওয়া ইমাম হুসাইনের লদ্দর রায়রারে আল্লাহ কুনবা ঠিক না ঠিক না এদিন আল্লাহর অর্ডার না লাগবে না লাগতো না নবীর পরিবারের উপরে দিয়ে এত নির্যাতন চালাইল আফসোস সুরে যেভাবে মানুষে আত রসি বাঁধে কারবালার ময়দান চলে নবীর পরিবারের মানুষকে বান্দি বান্দি ইব্রাহিমের দামেস্ক নাউজুবিল্লাহ দামেস্কতে জিদর সিংহাসন লইয়া দেওয়ার বাদে নবীর পরিবারের মানুষের সামনে জিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারককে যখন তার সামনে রাখা হয়েছে ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের চুল মুবারকের মাঝে জিদে বাম হাত দিয়ে ধরে এক হাত দিয়ে চুল মুবারকের উপরে ধরিয়া আর এক হাত দিয়ে গুড়া বাড়িয়ে এইবার রেত বা চড়ি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টুট মুবারকের মাঝে একটা গুথা মারে এজিদে গুথা মারিয়া উঠিয়া হয় এই মুখের কারণে আজকে হুসাইনের এই পরিণতি হয়েছে নাউজুবিল্লাহ ওসব মানুষের ডাকি ডাকি করে যদি আইন আমার বংশধর হল থাকতা যারা বদরের ময়দানে জীবন দিছি এরা আপনজন হল যদি থাকতো এরা যদি থাকতো তাইলে আজকে খুশি হয়ে গেল না আমি মোহাম্মদের পরিবার থেকে আজকে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নামে মুরব্বি সাহাবী আসলা সামনে যে সময় নবীর আওলাদ টুটের মাঝে ঘুরতে পারে ওই সময় চকুর বাড়ি একটাই রাস্তা বাড়িলা ডাক দিয়া হইল ও ইয়াজিদ আল্লাহ দোয়াই তুই আর এমন বেয়াদবি করিস তারে ইয়াজিদ আমি আল্লাহর কসম খাইয়া বইয়া যে টুটোর লগে তুই গুতা মারিয়া বেয়াদবি করবে আমার নিজের চৌকে দেখছি ও টুট মুবারকের লগে রহমতুল্লিল আলামিনের টুট লাগাইয়া চুমা খাইছো আমি নিজের চৌকে দেখছি নবীজি এই টুট মুবারকের মাঝে চুমা খাইছো আর তুই ও টুটোর লগে আতর বেদি গুতা মারিয়া তুই বেয়াদবি উঠিয়া হয়েছিল যদি তুমি মুরব্বী হইতে না তাইলে তোমার এই মুহূর্তে আমি পতন ঘটে নাউজুবিল্লাহ এত বড় খারাপ ব্যবহার করলো ইয়াজিদ যে সময় ইয়াজিদের সিংহাসন বন্দি জীবন হযরত ইমাম জয়নুল আবদিন হাটাই ওই সময় তাই একটা শের গাইছিলাম কিন্তু কিতাব আনলাম কসিদা জয়নুল আবদিন কয়েকটা কসিদা গাইছে যে আমি আমার ভাই বাবা করে কই গাই গজল গাইলে দিল তো নেগাই কারণ দিল তো যদি গাও মন তো যদি গাও গাওয়ারও লাভ হইব হুন্ডারও লাভ আচ্ছা না কিন্তু আমার বানাইল কথা নাই গাবো সাদিদ বালাগাল উল্লাহ বার ফরুক কাউতুয়া ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি শের গুলা হরিয়া দেখেন না যে জীবনে কতটা ফায়দা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ইমাম বুসিরির ঘটনাটা সারা পৃথিবীর মানুষের কাছে আলোচিত পক্ষাঘাত হয়ে গেছিল শরীর বন্দি গেছে ওকে জড়ি গেছিল আমরা দেশে বেমার অর্ধম বেমার মাথুই না এই শরীরে অবশ হয়ে গেছে শরীরের মাঝে শক্তি নাই অবশ ও গিয়ে তার নিজে আফসোস করলাম যে জীবনে শেষ হইবার আগে নবীর শানো একটা গজল লাগবে নবীর শানো শের ও নবীর শানো শের লিখতে লিখতে এক সময় লম্বা একটা শের লেখা গেছে 60টা শ্লোক করছে তার পরিবারের মানুষেরা হয়েছে আমার লাগিয়ে গান রুম ঠিক করিয়া
আর রুমের ভিতরে আতুর উতুর লাগাইয়া পবিত্র হইয়া আমার নিয়ে ও রুমের ভিতরে বৃহস্পতিবার দিন মারি রাইতে নির্বিলি আমার গভীর রাইতে রাখি তা নিশ্চয় হইল যে ও যে শেরগুলা লেখছি ওইটা বৃহস্পতিবার দিন মারি রাইত নবীজির শানো আমি আল্লাহর হাবিবর শানো গাইব শের গাইন জানো শের গজল গাইন জানো হুনন জানো দিল তো আমরা পীর মুর্শিদ সাফিউল্লাহ শের হুল রাসূল না মাথুই না দেখটা শেরের মান আছে जा कुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे सुभान अल्लाह या रसूल अल्लाह जिन আমরা মুতো জাহানি শুরু হই যাই আপনার চেহারা মোবারক কান আমার চকুর সামনে রাখেন জানো আপনার হাত মোবারক কান আমার সিনার উপরে রাখেন জানো আল্লাহ আমার ই গাট কান্দে নিরাপদে উদ্ধার করিয়া পার করিয়া এইটা শেরের মান আছে না যে যে লাগায় যে যে লাখোয় তার গাওয়ার মাঝে কোয়ার মাঝে ফায়দা আমার হুজুর মারা গেছেন দেশগঞ্জ আল্লাহর বন্ধে একটা বাংলা শের গাইতে আমি মনে মনে হইতাম হুজুরের এই শেরটা বড় মজা আল্লাহর বন্ধে বড় মজা করি শেরটা গাইতে সেটা আমার মনে হয় না আমি কই যাব ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি বৃহস্পতিবার দিন মারি রাই লাকসুন শের ফরাত গভীর রাইত আর শের ফড়ি 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 আস্তে এমনি তো উঠলো সেই লোকের মাথুই না আর শের ফড়ার চাকি টাকি রাইত গভীর হয়ে গেছে আর আস্তে আস্তে উঠলে যেমনে চোখ লাগছে সাইয়া দেখুন রহমাতুল্লিল আলামিন তান সামনে আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল শরফুদ্দিন ইমাম বুসরি ও শরফুদ্দিন তুমি কসিদা গাইলা শের গাইলাতে বন্ধ করে রাইলা কেনে আমি নবী হইয়া তোমার শের উনতাম তুমি শের গাও ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ কোন শের গাইতাম নবী কইল শের গুলা গাও আল্লাহর বান্দা নবীজির কথা নিয়া স্বপ্নের মাঝে আরবার শের গাওয়া আরম্ভ করে দিয়েছে শের গাইরা 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 গাওয়া অবস্থায় আস্থা মনের মাঝে আইছে ই নবী তো রহমাতুল লিল আলামিন ই নবী তো রহমতের নবী ই নবী যদি আমার উপরে হাত লাগাই দিলাই আমার শরীরে যদি নবীজির হাত মুবারক কেন একবার তা বুলাইয়া দিলাই আল্লাহ তো চাইলে নবীজির আতর বরকতে আমার ওকে যে শরীরে আল্লাহ বাল্লা করে দিলেই তো সুবহানাল্লাহ ওই স্বপ্নের মাঝে তাই শের গাই কামা বারাতু আসিবাম বিল্লাম সিরাহাতুহু ওয়াল তারিবাম মিন রিফাতিল লামামি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি নবী রহমতুল নবী আপনি দয়াল নবী আপনি নবীর উসিলা কত বেমারি দুনিয়াতে ভালো হইছে ইয়া রাসূলুল্লাহ একবার তা দয়া করি আমার নবী মায়া করুকা আপনার রহমতি আতখান আমার শরীরে লাগাইয়া দেউকা আমার বিশ্বাস আপনি নবীজির হাত মোবারক কান যদি একবার তা আমার শরীর খান সোয়াইলাই আল্লাহ আমার বেমার রে কমাইয়া দিবা স্বপ্নের মাঝে শের গাইয়া গাইয়া নবীজির সামনে যখন বেতনটা রাখছই ইমাম বুসরিয়া কই আমি দেখলাম দয়াল নবীজি আমার উপরে পুষ হইয়া আমার চেহারা মুবারকের উপরে আমার শরীরের উপরে নবীজির আট কান একবার বুলাইয়া দিলা আল্লাহর হাবিব আমার শের নিয়া খুশি হইয়া নবীজির শরীর মুবারকের মাঝে তাকাইয়া মনির নকশি করে খান চাদর আছে ও চাদর খান নবী খুশি হইয়া স্বপ্নের মাঝে আমি বুসিরি রে উড়াইয়া তুইয়া গেলাম আমার ঘরের ভিতরে মেশকাম বড়র গ্রাম আল্লাহর হাবিব তো শিখ নিছেন কি আমার খেয়াল লাগিল নবীজিরে দেখছি তো সত্য দেখছি কারণ নবীর জুরত তো শয়তানে ধরতে পারে না পারতো না আমি খেয়াল করলাম দেখি আল্লাহ আমার শরীরটারে সম্পূর্ণ রূপে বালা করে দিলাইছে সুবহানাল্লাহ
আমি অর্ধন বেমারি আসলাম, প্যারালাইসিস রুগী আসলাম, আমার প্যারালাইসিস রোগ রয়েছে না, শরীর অবশ রয়েছে না, আমি ভালো লাগছি। আস্তা কি আলোকে চাইয়া দেখি ঘুমর করুন বিজে দিন আমার তার চাদর মুবারক দিসলা, এখানে এখন আমার শরীর উড়াই দিয়েছে। বহুত দিন হয়েছে আমি নমাজ পড়ছি না মসজিদে গিয়া জামাতে, ফজরের নমাজও গেছি মসজিদ, অন্তনে ফজর হইয়া বাড়িয়া চক্করে বাড়িয়েছি, মনের মাঝে নিজের দেশ খান এলাকা আমি দেখি বহুত দিন। আস্তে পাহাড়ি এলাকা বাড়িয়া আটিয়া যাইয়া আর আল্লাহর এক মকবুল বন্ধা আমার দূরতনে ডাকিয়া বলল, ও ইমাম বসরি, ও সরফুদ্দিন একটু খাওয়াও। আমি বললাম জি স্যার। ও বসরি, এটা শের হইয়া না, কোন শের হইয়া? গতরাই আল্লাহ শের হইয়া বলেছে, গতরাই কবিজির সামনে শেরটা হইয়া বলেছে, ওগুতে আমার ভুলাও না। আল্লাহর বিন্দা হিসাব আল্লাহর রাস্তে মাফ চাই, দয়া করে ফুটকা চাই, আপনি জানলা কি লাগে তোরাই তো আমি নবীর সামনে শের হইয়া সৈন্য বাবু শ্রী, তুমি যে শের হইয়া নবীরে খুশ করছো, এত খুশি হয়েছে নবী তোমার সাদ্দর উড়াইয়া তুইয়া গেছে। আর খালি তা নাই, এই বিষয়টা আল্লাহ নবীর ছিল, আল্লাহ দুনিয়ার সমস্ত মকবুল বন্ধা করে আল্লাহ জানাইয়াছে। ইতার মাঝে নবীজিরে আল্লাহরে কুশরারে পথ আছে আছে না? ওই ইমাম হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শের লেখেন মধ্যেও দামেস্ক রেজিদ সিংহাসন তুলে নবীজির দরবারের উদ্দেশ্যে সালাম। ইন্নাল তিয়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم يا رحمة للعالمين أدرك لزين العابدين محبوس أيدي الظالمين في مركب والمزدهم يا أبو البطاش يا أبو البطاش যেদিন তুমি উড়ি উড়ি মদিনার রওজা শরীফের কিনারা বাই দিয়া যাইবা, দামেস্ক রেজিদের বন্দিশালা চলে বাতাসে ডাকিয়া কই ইমাম জয়নুল আবদিন ও বুড়োর বাতাস, যেদিন তুমি উড়ি উড়ি মদিনার হেরেমর কিনারা বাই দিয়া যাইবা, আমি জয়নুল আবদিনের সালাম সালাওয়ার নবীজির দরবারে পৌঁছাই দিও। ইয়া রাসূলুল্লাহ يا رحمة للعالمين أدرك لزين العابدين يا رسول الله আপনি আপনার জয়নুল আবদিন সাহায্য করুক, কারণ আপনার জয়নুল আবদিন জালিমর জেলখানাত কঠিন অবস্থা সময় পার করি। ইমাম জয়নুল আবদিন নবীর খানদানের মানুষ, আল্লাহ সৃষ্টির অন্যতম সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ, তখন খুব সময় খুব লাগে। এই ইমাম জয়নুল আবদিনে কি কাল বুঝি চালানি মদিনাতনে দামেস্ক কয়েক হাজার মাইল দূরে থাকা অবস্থায় নবীরে সালাম দিছেন, আর খালি সালাম দিছেন না, আল্লাহর হাবিবর দরবারে সালাত নবীজির কাছে সাহায্য পর্যন্ত চাইছো। আমরা ধরে ভাইয়া নবী সালাম আলাইকুম ভাইয়া সাহায্য চাই না, আমরা নবীরে সালাম আছেন না সালাম। এটা কিছু মনে রাখেন, জান একটা বার হয়েছে নামে মুসলমান লেবাসে মুসলমান, আর ভিতরে হইল খালি গান্দা মিজাজাতাই ইমান নষ্ট। আচ্ছা না নিশা আল্লাহ এটা তুমি আমরা বাঁচাইয়া রাখতে হোক। তো গাইতেন না বড় দিন একদিন মোবাইলও দেখাইল ও যেগুনতে দুনিয়ায় নবীর ইজ্জত একটা নাটানি করেন, তেরাবি 20 টনে 8 আইন দিছেন, ও তো এমন লাই উঠিয়া কইছে বিতিন নামাজ ডেইলি পড়া লাগতো না, মাঝে মাঝে পড়া। আমি আজকে 15 বছর আগে ভালো হয়েছিলাম বলে ইগুনতে আজকে 60 রেখাত কমাইছেন, 20 টাকার টনে আনছেন 12 রেখাত, বাদে আনছে 8, আরো কয়েকদিন বানাইব 60, আরো কয়েকদিন কইব নাই, ও খাইস করতে পাইছি মাথুন না স্যার। আমার হুজুরের কথা মনে হয় ইন্ডিয়ার এক মোনাসার বেটা নয়া ফ্রেন্ড বানাইছে ওর বাড়ি,
বাদার দিন বেদনে হুরবাই যাইতো রাইত দেখে ভেন্টি বিয়ে দেড়াত লাভ হয়েছে তো নয়া বউরে হয়েছিল গগুতা খাটিয়াতে নয়া বউয়ের আগ করে হইলে পারতাম না মাইরে গিয়া কইল মাই তুমি দেখো বেটিও কইলে পারতাম বন্ধ কইল তুমি দেখলে নাই পারতাম না বাদ বউ রাত্রেও বেটি বউ মনোমা যাইল দূর আমার বিয়ে যাইতা হোক বাড়ি সরমইলে তো আমার তাই আদা খাটিয়া বাট্টি করি বিয়ান দিওয়ালা বজর পড়িয়া মাইয়া আরো আদা খাটিয়া ঠিক নাস্তা উস্তা করিয়া বই না আরো আদা খাটিয়া আনছিল বাজার তো লম্বা হয়ে তিনদাত লাগিয়া দেখে আন্ডা ফিল্ট ও খাইছিল আমরা রে ভাই ইগুন চললা 20 টাকার চলে 12 চলে 8 এখন উঠিয়া বিক্রি লাগতো না নাউজুবিল্লাহ হইতো না আমরা একটু খেয়াল রাখার দরকার আছে না ও 12 মাস গেছে তাহলে ও রোজা দিতে আলী মখলরে ও টেলিভিশন আর মোবাইল ভাটাই দিব মোল্লাই কিলাতে রাবি 20 টাকার চলে 8 টাকা তো আমি মাইসের ইবাদত চলে দিতে যাই আমরা দুশমন না দুস ইনার জিন্নাতি মানুষের মাঝে শয়তান ঠিক না ঠিক না আমি বড় আশা করি কুরআন শরীফের 2 টুকরা আয়াত শুনে গেছি সংক্ষেপে কিছু মাত্রাম চাইছা আর রহমান দয়া করি বর্তমান আল্লাহ ফরকা আর রহমান আল্লামান আর রহমান সংক্ষেপ অর্থ হইল দয়ালু আল্লাহ দয়া করে কইবানি শব্দের অর্থটা কি তা দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান শক্তি দিয়েছেন কোথাও ওটা সুবহানাল্লাহ কয়টা বাক্য 4টা কথা দয়া করে কইবানি কয়টা কথা তাড়াতাড়ি মাতিলেন জানো কারণ আমার বড় সরম লাগে আমি যদি জানতাম যে ইসামতির যা আমি আবার আমি আল্লাহ দেখেন আমার ইচ্ছা ছিল আমি রাত্রে আজকে আমার মূল মাহফিল হইল কুলা উড়ায় জুড়িয়ে ফুল তোলা মাগরিব পড়তাম আমি ফুল তোলা চন্তনে আইতাম কুলা উড়া চন্তনে আইতাম আমি মুছি আউট অফ দৌড় খালি হুজুরের ইজ্জতে আমি খালি দিনাই একটা আমার না আমার একটু সাহায্য করবো আপনার একটু তাড়াতাড়ি মাতলে আমার মাথা নাই বুঝানি ওই আল্লাহ আর রহমান অর্থ কিতা ফোকা দয়ালু আল্লাহ জবান তুলিয়া ফোকা কিতা আপনারা জিজ্ঞাইতাম সে আমরা আল্লাহ দয়ালু নি মাত্র আল্লাহ দয়ালু নি কেমন দয়াল অসীম দয়াল দুটা ফোকা অসীম যার দয়ার কোনো সীমা নাই আল্লাহ আমরা এত দয়া করছে আমরা জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর নিয়ামত দুনিয়া আমরা শেষ করতাম আপনি এত দয়াল আমরা আল্লাহ কেমন দয়াল যার দয়ার কোনো সীমা নাই রহমান দুনিয়া এই রহমানের দয়া দুনিয়া জুড়িয়া এত দয়া যে কাফিরও দয়া করেন যে মুশরিকরে দয়া করেন যে পশু পাখিরও দয়া করেন এক কথায় আল্লাহ সৃষ্টির যতটা আছে সব বিনা স্বার্থে যেই রিজেক রুটি সব কিছু দিয়াতা হন এই নইলার রহমান জুড়ে হন সুবহানাল্লাহ আল্লাহ ने খায়া দুঃখ হোক আমিন সময় তো আজরিন আশা করি আমার এই কথা আমরা একলগে আজাই দিলে ওই জীব আমরা আল্লাহ হইলে অসীম দয়ালু দয়া করে কত আমরা আল্লাহ অসীম দয়ালু নাই আমরা আল্লাহ সৃষ্টি করছেন মানুষ দয়া করে হোকা সৃষ্টি করছেন কিতা কিন্তু এর আগে খেলে আল্লাহ আল্লাহ অবশ্যই আমরা জানি আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন কিন্তু খেলে আল্লাহ কইলা আল্লাহ মাল কুরআন আমি কুরআন শিক্ষা দিয়েছি আমার কথা আমি বাকির বুঝার চেষ্টা করি আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন দয়া করে কাছে শিক্ষা দিয়েছেন আল্লামাল কুরআন খালাকাল সৃষ্টি করেছেন আমি আপনারা জিজ্ঞাইতাম মানুষ আগে দুনিয়াতে আইছে না কুরআন আগে মানুষে লিখি লাইছে কোনটা
আগে মানুষ দুনিয়াতে হয় বাদে কোরআন শিখে না আগে কোরআন শিখে বাদে মানুষ দুনিয়ায় থাকে? আমার মাত বুঝরা নিশা দয়া করে বাকির জবাব দেখা আমরা দুনিয়ায় আওয়ার বাদে কোরআন শিখি না আওয়ার আগে কোরআন শিখি? মাশাআল্লাহ আওয়ার বাদে জুড়ে কথা দুনিয়ায় আওয়ার বাদেতে তো মানুষ সৃষ্টি আগে মাত্রা নাই মানুষ সৃষ্টি আল্লাহ সেখানে এইখানে উল্টাইয়া ইগাল্লাহ আপনারা বুঝাইতে পারছেন আল্লাহ তো কইলা রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কুরআন এই জায়গা তুই তো আসিল না খালাকাল ইনসান আমি সৃষ্টি করেছি মানুষের বাদে কইতে আসিল আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কুরআন ইখানে ইগাল্লাহ তুই রাখেনে আগে কেন আল্লাহ কইলা আমি কুরআন শিক্ষা দিছি এর পিছনে কারণটা কি পিছনে কারণ হইল মানুষের গঠনে মানুষের বাচ্চার জন্ম নিলে কি কেবল আমার মাত বেশি হাঁটন নিছে মানুষের গঠনে মানুষের বাচ্চার জন্ম ওই গেলে কি শুধু মানুষ বলা যায় না মানুষ বলতে হইলে যে জিনিসের দরকার একটু হইল আল্লাহর নামের শিক্ষা বুঝিয়া তাহলে আতুলিয়া হোক ঠিক না ঠিক না পুরা মানুষ বলতে হইলে কিতার নামের শিক্ষা পুরা কিতার নামের শিক্ষা আর আল্লাহর নামের শিক্ষা হইল কুরআনের শিক্ষা তাহলে সাবক আল্লাহর নামের শিক্ষা কিনা আল্লাহর নামের শিক্ষা হইল হাদিসের শিক্ষা ঠিক না ঠিক না যে শিক্ষা প্রত্যেকের উপরে ফরজ যে শিক্ষা প্রত্যেকের উপরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেক নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ বালিগ বালিগা প্রত্যেক পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা ফরজ প্রশ্ন হইতে পারে কতটুকু ইলম অর্জন করো ইসামতি দারুল হাদিস মাদ্রাসা থেকে কামিল পাস করতে হইব ওখান ফরজ জি না আপনি এমএ পাস করতে হইব জি না লেতে কতক্ষণ ডিগ্রি লাগাই তুই বলে কোনো ডিগ্রির মাত নাই একজন মুসলমানের বাচ্চা মুসলমানের জিন্দগি চালাইতে গিয়া জি একজন মুসলমানের বাচ্চা আল্লাহর গোলামীর জিন্দগি চালাইতে গিয়া যে পর্যন্ত ইলমের প্রয়োজন সেই পর্যন্ত ইলম অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমান নর নারীর উপরে প্রত্যেকের উপরে ফরজ এই ইলম যদি কেউ অর্জন না করে তাইলে হে কবিরা গুনাহ দায় আসামি সাথে কারণ ফরজ তরক করা কিতা পাত্তা না ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ মনে রাখুন জানো এই ইলম অর্জন করা আমরার উপরে ফরজ আর এই ইলম ছাড়া কোনো মানুষ ফরজ আদায় করতে পারত না আর যদি ফরজ আদায় করার মতো ইলম অর্জন করতে পারে না কিন্তু কোনদিন মানুষ বলতে পারত আমার কথা আমি বুঝছেন কি না এখানে আরো একটু বাংলা হয়তো আরো সহজ শিক্ষা হইল দুই জাত আল্লাহ আস্তে জমা ক্লিয়া করছি শিক্ষা হয়ে যাক ছাত্রবন্ধু শিক্ষা হয়ে যাক শিক্ষা দুই জাত একটা হইল আল্লাহর নামের শিক্ষা একটা হইল শয়তানের নামের শিক্ষা আমরা ভাষা কই একটা হইল সুশিক্ষা একটা হইল কুশিক্ষা না যাবে গেছে আমার একটা এক শিক্ষা আছে মানুষের শিক্ষায় শিক্ষিত বটে শিক্ষিত হয় কিন্তু মানুষ হয় না জানোয়ার আবার এক শিক্ষা আছে শিক্ষিত হয় প্রকৃত মানুষ হয় এমন মানুষ বলে তার কারণে এক জগৎটারে আল্লাহ উজ্জালা করিয়াছে ঠিক না ঠিক না আপনারা এই মাদ্রাসা চুলচলি সাহেবুল্লাহ মুহাদ্দিস সাহেবুল্লাহ আরো বৃদ্ধ আলী আল্লাহ বলে পড়াইছেন এই জমিনে তারা আল্লাহর নামের শিক্ষা শিক্ষিত হইছে আপনারা হোকা মুহাদ্দিস সাহেবের মতো মানুষ আমরা পীর মুর্শিদের মতো মানুষ এক বাতি আল্লাহ জ্বালাইছে কিন্তু সারাটা জগতে আল্লাহ আলোকিত করাইছেন না করাইছেন আতুলিয়া কইতে করাইছেন না করাইছে না করাইছেন না সাবকল এরা কি দা শিক্ষা শিক্ষিত আসলা মাশাআল্লাহ আল্লাহর নামের শিক্ষা জুড়ে কত কি দা শিক্ষা কথা ঠিক আল্লাহ মাফ করো আমরা দেশে কিছু মানুষ আছে শিক্ষা আছে কিন্তু তার শিক্ষার মধ্যে আল্লাহর নাম না থাকার কারণে শিক্ষিত বঞ্চে কেন আসা সার্টিফিকেট তার বহুত লম্বা তার সার্টিফিকেট আব্দুল্লাহ বইয়া লিয়া লইতে
পারতাম না, ইলা সার্টিফিকেটের বুঝাই তার আছে, তবে চাচা মানুষ বলতে পারছেন একটা জানোয়ার মানতা নাই, জানোয়ার বলছে। কারণ অশিক্ষিত মানুষ ছাড়া ইটা মুখ তার মাত তার মুখে দিবার হইতো না। শিক্ষিত মানুষের জীবনে কোনোদিন আল্লাহর নামের শিক্ষা যার ভিতরে আছে কোনোদিন তা মাত্র নাই। হে বক্তব্য তুটি এখন হজ এবং উমরা এইসব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার দেশের মানুষকে ধনী বানাইবার একটা রাস্তা করে দিয়ে বাংলাদেশের একেবারে সংসদ সদস্য হইয়া শিক্ষিত হইয়া তার মুখে দিয়ে তা কথা বলে, যদি আল্লাহর নামের শিক্ষা থাকতো মাত্রা না। বাংলাদেশের একেবারে নামি দামি ক্লাস 1 ইলা নামি দামি মানুষ, ও বাংলাদেশের চিন্তাবিদ হল নামি দামি একজন মানুষ হইল জাহানারা ইমাম, তারা বাংলাদেশের সরকারের বা ঊর্ধ্ব কর্মকর্তা হল গেছে এটা মানুষের বহুত দাম, অথচ তাই উঠিয়া হয়েছে। আজানের আওয়াজ শুনলে আমার কাছে লাগে বেশ্যা মহিলা খান্দনের চেয়ে আরো খারাপ। শিক্ষা আছে ভাই, শিক্ষার অভাব নাই, তার ডিগ্রি উঠলে আব্দুল্লাহ চৌক ভালো উঠি দিবা, কিন্তু শিক্ষা কিতা হচ্ছে মানুষ বানাইছে। ভাই মানুষ বানাইছে নি, আমি তো চ্যালেঞ্জ করিয়া কইতাম পারি আজ যেটা বৃদ্ধাশ্রম যেটা মুরব্বী মা বাপকলে খান্দা খান্দি কররা লাশ নেওয়ার মতো বাচ্চাই মিলেন না, ইতার বাচ্চাই ধরে তারা শিক্ষিত বানাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ডাস্টবিনের ময়লার খান্দা প্রাইভেট কার তোলে যে তার মারে লাথি মারিয়া বুড়া বেটিরে ফলাইয়া গেছি। ইগো আব্দুল্লাহ আব্দুল রাখান অশিক্ষিত কোনো বেটা আছিল না, খবর লইয়া যখন ইগো দুনিয়ায় বহুত বড় শিক্ষিত আছিল, কিন্তু তার শিক্ষার লগে আল্লাহর নামের শিক্ষা না থাকার কারণে ইগো মানুষ বলতে পারছে না, একটা জানোয়ারের বলতে। ঠিক না ঠিক না? কোনদিন আল্লাহর নামের শিক্ষা শিক্ষিত কোন মানুষ হইলে খবর লইয়া দেখো শরীরের চামড়া দিয়া মা বাপর খেদমত করিয়া দেখো কথা। ও জমিনের ইতিহাস আছে, খবর লইয়া দেখো আল্লাহর নামের শিক্ষায় বড় হইতে পারছে না, নামটা অবস্থায় আল্লাহর নামের শিক্ষা শিক্ষিত হয়েছে, কিন্তু মা বেমার বাপ বেমার, জীবন ধরে গাইছে, জীবন কুরবানি করে গাইছে, মরিয়া গেলাই বলে আমার মা বাপরে আমি সেবা করবো। ঠিক না ঠিক নাই? কত আমরা গরিব গুলার কোনো মা বাপরে কোনোদিন বৃদ্ধাশ্রম বুঝেননি না, অনেক মুরব্বী বুঝরা না, কুয়ার বুঝেননি, কুয়ার পাথর না দেখি কুয়ার বুঝেন না নিবা। আপনার দান আর আপনার মুড়িয়া কত গাইছে এই বাড়ি চাকিয়ে আপনি নিয়ে কুয়ারও দিলাইছেন, আমরা বেশিবার কুয়ার আপনারা কুয়ারও দিলাইছে। ওলা মা বাপ বুড়াই গেছেন, বাপরে বুঝাবা লাইয়া নিয়া বৃদ্ধাশ্রম কুয়ারও নিয়ে হারাই গেছে। লাউজুবিল্লাহ কইতা নানি এটা মনে রাখুন যাবে, শিক্ষা করে যা মাসালাও হয়ে যা। একটা হইল সুশিক্ষা, একটা কুশিক্ষা। এক শিক্ষায় মানুষের মানুষ বানায় আর এক শিক্ষায় মানুষের জানোয়ার বানায়, ঠিক না ঠিক না? এই কারণে আল্লাহ কই আমি দয়ালু আল্লাহ সৃষ্টি করেছি, শিক্ষা দিয়েছি কুরআন। অর্থাৎ আমি আল্লাহ বুঝাইতাম চাইয়া হে দুনিয়ার মানুষ, মায়ের পেটে আইলেই শুধু মানুষ বনা যায় না, মানুষ বনতে হইলে আল্লাহর নামের শিক্ষা অর্জন করিয়া মানুষ বনতে, ঠিক নেই? সময় তো হাজিরিন 3 নম্বরে আল্লাহ কইলা খালাকাল ইনসান, সৃষ্টি করেছি খালাকাল সৃষ্টি করেছি আল্লাহ, মানুষ সৃষ্টি করছেন খুব কম দামি তো নাই, মানুষ খুব কম দামি তো, জিয়া খুব দামি, যেমন দামি যার দামর কোনো তুলনা। ওয়ালাকাদ কাররামনা বানি, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাত বানি আদম। আবার আদম সন্তানের মাঝখানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত হইলা উম্মতে মুহাম্মদ। জুরে কই সুবহানাল্লাহ। এই জাতির দাম দুনিয়াতে আল্লাহ বাড়াইছে না গো ভাই, আল্লাহ দুনিয়ায় ফাটাইবা লাখ কোটি, আল্লাহু আ'লাম। আল্লাহ সৃষ্টি করার আগে ও ফেরেশতা আল্লাহর নিয়ে যেদিন আল্লাহ বৈঠক করছলা, ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হও বৈঠক আল্লাহ ঘোষণা দিলাইছেন আমরা রে আল্লাহ দুনিয়ায়
খলিফা সম্মানী প্রতিনিধি নেতা বানাইয়া আল্লাহ আমরা দুনিয়ায় আল্লাহ মানুষ সৃষ্টির এমন রহস্যভাবে বানাই। আফসোস ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে জিনিস বানাইবার ইচ্ছা করেন সাথে সাথে কুন কইলা কুন কুন হওয়ার সাথে সাথে ফায়াকুন কইলে সাথে সাথে এই জিনিসটা ওই গেছে। সুবহানাল্লাহ। কুন মানে ওই যাও, ফায়াকুন ওই গেছে। আল্লাহ এমন এক যাত্রা নিছাও, কিন্তু মানুষে আল্লাহ চাইলে ওই যাও ওই গেছে ওইয়া বানাইতে পারতাই না পারতাম না পারতা, কিন্তু আল্লাহ মানুষে ইলা অর্ডার দি না বানাইয়া আল্লাহ তার কুদরতি আদ দিয়ে মানুষকে বড় যত্ন করিয়া। এটা মনে রাখুন যান, মানুষ সৃষ্টি হইলে আল্লাহ সৃষ্টি সবচেয়ে সুন্দর সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। এই মানুষ দুনিয়ায় শ্রেষ্ঠ, আবার ও মানুষ দুনিয়ায় খুব নিকৃষ্ট। আমি কইয়ার না বাসা আমরা নিমকারামির কারণে আল্লাহ আমরা ই পরিচয় করিয়া দিলেছে। ও আরো কথা বলছি ভিতরে ভিতরে রাগ করি না বলে নিমকারামি কিতা বলে জিও আওখানে আল্লাহ কুরআন শরীফ বলছেন আমরা নিমক খারাপ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আমরা নিমক খারাপ। যাই হোক, এই জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, আবার উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই জাতি আর বা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আমি আপনারা কাছে জানতাম চাই আমরা শ্রেষ্ঠ থাকতাম চাই না নিকৃষ্ট হইতাম। শ্রেষ্ঠ থাকতে হইলে মনে রাখার দরকার আল্লাহ বাদর আয়াত কইরা আল্লামাহুল বায়ান। আমি মানুষের কথা হওয়ার শক্তি এই মুখ দিছে আল্লাহ মাতাল লাগি কেন মনে করেন না জানো যে জিফরা আছে আর না তিনি বাকি না। বহুত মানুষের জিফরা আছে কিন্তু বুবা মাথা লাগলে বাঁচা হবে। মাথার শক্তি খেয়ে দিছ। ই মাথা বলতে কোন মাথা? এই মুখ দিয়ে যেখান মাতমু ইখান আল্লাহর গুলামি ঘুরে কই না সুবহানাল্লাহ। ই মুখ দিয়ে যেখান কইমু ইখান কার গুলামি হইতো? আল্লাহর গুলামি হইতো। ই মুখ দিয়ে আল্লাহর নাফরমানি, ই মুখ দিয়ে নবী অসন্তুষ্ট এমন কথা বার হইতো না। আজ মুসলমানের বাচ্চাইতে দিবস টুকাইয়া হয় না, দিবস টুকাইয়া হয় না। মুসলমানের বাচ্চায় সবে মেয়েরাত চিনে না, সবে বরাত চিনে না, সবে কদর চিনে না, সুহাদা কারবালা চিনে না, সুহাদা বদর জানে না, সুহাদা উহুদ জানে না, মিলাদুন নবী জানে না। ইতার তার খবর নাই। তারে জিজ্ঞা বলে তুই কিতা লিয়া পাগল? উঠিয়া কইব হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি বার্থডে, বৈশাখী, তার 14 গুর খোফা পুরন্দি মারিয়া তারে মারিয়া খোফা লুড়ে আজকে দেখা যায় ও পবিত্র মাস শাবান মাস হইয়া আমাইছে আগামী কালকে নিয়ে আমাইব। ও মাসও দেখা যায় 14 ফেব্রুয়ারি হেবার হইলেছে দিবস একটা কিতা হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এগুলো অর্থ বুঝেন বিশ্ব ভালোবাসা। আমি কই ও মুসলমানের গুলা সারা দুনিয়ার বেঈমান বেদিন কাফির মুশরিক করলেন দি তারে ভালোবাসা দিবস করিয়া বার করেও একটু হইল তারার লাগি তারার জীবনে কোনো কাম আসল নাই, সত্যি হইল নহল। যদি খ্রিস্টান হলে কোনো কাম আসল আছে দি সত্যি কিতা মাত্তানা কিতা প্লাস্টিকের ফুল যেগুলো লাগাই এগুলো আসল না নহল? কিয়ামত পর্যন্ত হুঙ্গিলে না নাচে দি হারাই দিলে গ্রানের করে পারবি আতকা ই ফুলতে লাগ গ্রান মিলতো নাই। ওয়াল্লাহি ইহুদি খ্রিস্টানের কোনো অনুষ্ঠান অনুসরণ করিয়া মুসলমানের বাচ্চারা জান্নাতের কোনো গ্রান কোনোদিন পাইতো না, কোনোদিন পাইতো? আফসোস লাগে, আফসোস লাগে। বুঝিল বছরে একদিন ভালোবাসত। আমি তো মুসলমান। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের ভালোবাসা তো আল্লাহর লাগি। আল্লাহর লাগি ভালোবাসা কিটা বছরে একদিন নি ওই একদিন। হায় হায় আফসোস। গোলাপ ফুল একটা আর নাইলে ফুল একটা লিয়া গিয়া ইগুরে কইলি আই লাভ ইউ জাস্ট ফর ইউ। ওয়াও একটা বুড়া এন্ডা মুগালুলা রাত্রির এন্ডা মুগালু কিতা দেন কই গিয়া এমন কারবার করলো যেখানে গিয়া মুসলমানের বাচ্চায় পবিত্র জিন্দগির মাঝে অপবিত্র ডুবে। বাবা যুবক বই যাওয়া
আল্লাহর হাবিবর বাগানে বাবা এইখানে টোলা রাখা চা ওখানে খাই এটা হয়েছি বলে খাইতে আন্দাই মাতই না ও ইন্ডিয়াতে মুকাম আছে এখানে বাঘর মুকা বাক্কা টিল্লারুকে আমি জিয়ারত করছি টিল্লারুকে মুকা তো এটা যার গরুলিয়া বাজার গরুলিয়া যার বাজারে গরু ব্যস্ত দুইটা গরুলিয়া যাইতে সময় অলিয়াল্লার বাজারেতে যাইয়া করবা দোয়া করিও যদি বেস্তাম বাড়িতে বাচ্চি দুঃখা দিব তোমার মাথায় গেছে বাজারে গিয়ে বাজারে গরিয়ে গরিয়ে মাইক লাগিয়ে এগুলো আনি দিচ্ছে আর পাইছে আর আরো খুব ব্যস্ত মারছে না ফিরত লইয়া আর বিত্তর গলিয়া আমরা গরু বিকছেও না আর একটু বাইর না কিতা মনে করি মাজারও খান্দাতে গরু ঘুরে নিচে বান্ধে উঠে গেছে গিয়া হইলে রেখল খাইছতে আমরা থাকুন মাজারও তোর খাইছতে আমরা থাকো গরু বেচলামও না আর এগুলো খুয়াইল ও খাইছতে আমরা খাইছতে আমরা আসতে পছন্দ যান বেজারই না যান আপনার খবর লোক চেসনিয়া বসনিয়া আর্জেন্টিনা ইরাক ইরান ফিলিস্তিন ও সামনে মায়ানমার গুজরাট কাশ্মীর আফসোস মুসলমানও কি যা দুর্দিনে দিন যায় আর আজকে মুসলমানের বাচ্চা ইহুদির অনুষ্ঠান নিয়ে ভাগি দিচ্ছে এমনি আমরা এইটা দিন লতি আইছেন আমরা খাইছি মায়ের খাইছি নি বলে আরো খাইনি একদিন গেছানি না আপনার দিন না টাইম নাই সাদা তো নেই দেখিলে ও চিন্তায় মাথার বেদনা তো যাও একদিন নাফ নদী যেন 12-14 লাখ মানুষ আশ্রয় লইছে জীবন কাকে বলে কিবা দেখছি দেখই না এরা রক্ত কিভাবে সমুদ্র লাফানি নাম কাশ্মীরের বর্ডারে আমি দেখলাম কাশ্মীরের অবস্থা গুজরাটের অবস্থা চীনের উইগরের অবস্থা দুনিয়ার মুসলমান হলো কি যা দুর্দিন যায় আর মনে মনে তো আমরা আল্লাহ বুকুর ভিতরে রাখিছে মার বুকুর ভিতরে নিরাপদে আসিতে বাল্লা আসি লেতে কিতা কথা বলেতে সেঙ্গ উজান গঙ্গ উজান হইয়া হুটি তাই না ভাল দিলা ও কুত্তা বিলাই বাচ্চাই মাগল লইছেন তারার ভালোবাসা দিবস দিয়া ইকু কি ভাই ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন ওগুলো হইয়া আমরা কিন্তু ভালো আফসোস ইতা দিবসটা আমরা ফিরিয়া আবার দরকার নাই নবীজি ফরমাইছেন রাজাবু শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস দূরে কথা সুবহানাল্লাহ ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস ওয়া রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতি তিনটা কথা লম্বা ব্যাখ্যা উলামা হযরতুল্লাহ জিকাকা এই রজব মাসে আল্লাহ এত পছন্দ করলেন এই রজব মাসের ভিতরে তার প্যারা হাবিব দু জাহানের সরদার নবীউল আম্বিয়া রাসূলুল সরদার ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আল্লাহ মায়া করিয়া তার প্যারা হাবিবের জমিন থেকে উঠাইয়া আল্লাহর দরবারে ডাকিয়া নিয়া নবীর দিদারে ইলাহি দিয়া জান্নাত দেখাইয়া নিয়ামত হল দিয়া নবীর আল্লাহ খুশ করিয়া দিছে এমনি এই আয়াত দামি হইছে না রে ভাই আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ নবী আল্লাহ এখন আমার বান্দার চতুর্পাশে আমি আল্লাহর বরকতি বানাইছি সুবহানাল্লাহ যে কারণে এই মাস বরকতি নাইনি পাত্তা নাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান চিন্তা করেন জানেন নবী এখানে বরকতের দোয়া করলা নবী লাগি নাই আমরা কাঙ্গা লোক লাগি নবী দোয়া আর নবী কিতা নবী হইলা ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান নবী হইলা উম্মতের শিক্ষক জুড়ে হল সুবহানাল্লাহ নবী যে ফরমাইন আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে নবী এখানে বরকতের দোয়া করলা আল্লাহ আমারে রজব শাবান বরকত দেও একটা কারণ আছে নবী জানেন আমি যদি এই দোয়া করিয়া যাই তাইলে আমার উম্মতের দোয়া করব নবীর বরকতের দরকার নাই কারণ নবী তো বরকতি নবী তো রহমতি নবী তো নিয়ামত ওয়ালা নবী তো রহমাতাল লিল আলামিন নবী তো নিয়ামতুল কুবরা আলাল আলম আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত তো নবী নবী তো বরকতের ভান্ডার নবীর আত বরকত নবীর পা মুবারক বরকত নবীর চুল মুবারক বরকত নবীজির ঘাম মুবারক বরকত নবীজির পেশাব পায়খানা মুবারক বরকত তে নবী এখানে বরকতের দোয়া করেন না আমার উম্মতে আল্লাহর কাছে বরকত চাইতে
কইতা নাই সুবহানাল্লাহ। ইটা মাছকে আমরা এমনি ভাগলামি করিয়া আর ইচ্ছা মতো দুনিয়ার শয়তানি কাম করিয়া চালাইতাম নি। বাদে কই নবী শাবান হইল আমার মাস, লেখে না আপনার মাস, 14 শাবান দিবা গত রাত আল্লাহ এত উম্মতরে মাফ করিয়া দিবা। অসংখ্য গণিত উম্মতের নবী দুইটা গোত্রের নাম ধরিয়া কই এই দয় গোত্রের মানুষের যত বকরি লালন করত ও তার শরীরে যত লাখ কোটি পশম আছে সমপরিমাণ গুনাহগার উম্মতরে আল্লাহ নিশ্চয় শাবানের রাত, শাবানের মধ্যবর্তী রাত আল্লাহ আমার এত সব গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিবে। মাসে নবী আছে এই রমজান রমাদান শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এইটা মাসে আমরা মনে রাখার দরকার আছে, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ঠিক আইসনে 1 মাস বাদে, একেবারে আইসনে 1 মাস বাদে পবিত্র রমজান মুবারক। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তৌফিক দিতা। আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাত। প্রথম অংশের নাম রহমত, মধ্যম অংশের নাম মাগফিরাত, শেষের অংশের নাম নাজাত। আল্লাহ এত মায়া করছে, দয়া ক্ষমা করে দেওয়া, জাহান্নাম তুমি মুক্তি করে দাও, সবটা মিলাইয়া এই মাস আল্লাহ আমরা মাফ করে দিই। এর দায় এই মাসগুলা আমরা খামো লাগাইতাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। চেষ্টা করুন যেন নুজুলে কুরআনের মানুষ বেশি বেশি করি কুরআন শরীফ তিলাওয়াত করতে করাইতা, পরিবেশ করিয়েতা। আমি কিছু সময় মাতলাম বলবে আদৌ মাফ করেন জানো, আমার উস্তাদ যখন বিশেষ করি এই মাদ্রাসার লগে আমরা 3 সিলসিলার 3 সিঁড়ির সম্পর্ক। আমার উস্তাদের উস্তাদ হলো এই মাদ্রাসার। আলহামদুলিল্লাহ। এটা আমি নিজের কাছে গৌরব করি যে আমার যেন এই মাদ্রাসার উৎসাহ বানাইবার যোগ্যতা আমার নেই, কিন্তু আমার মায়া ফেলেছেন, বলার সুযোগ দিচ্ছেন। আমি আল্লাহর শুকরিয়া রাখি, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ দুনিয়া আখিরাতের বদলা করতে ও জানতে মানুষ হিসাবে ভুল ত্রুটি আল্লাহ মাফ করতা, বন্ধা হলের মন্ত্রণে আল্লাহ মুসল করিয়া দিতে।